আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে আল্লাহ পাকের প্রশংসা করে আজকের সুন্দর আয়োজন আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল করিম আমাদেরকে মুসলিম বানিয়েছেন, আল্লাহ পাকের মহা নেয়ামত আমাদেরকে দান করেছেন। তাই বলে একজন মুসলমান অমুসলমানের সাথে কেমন আচরণ করবে তার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেখেছেন আদর্শ এবং শিক্ষা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, সুন্দর কথা শুনে অনেকে ইসলামের সুন্দর সুশীতল ছায়াতলে যারা চলে এসেছে। অনেকেই এ কথাও বলেছে, এত সুন্দর চেহারার মানুষ, এত সুন্দর কথার মানুষ, এত সুন্দর আচরণের মানুষ আল্লাহ রাব্বুল করিম বানিয়েছেন, নিঃসন্দেহে তিনি নবী বারহাক। সুবহানাল্লাহ। তাই ইসলামের দৃষ্টিতে অমুসলমানদের সাথে মুসলমানদের আচরণ কেমন হওয়া উচিত, সুন্দর হওয়া উচিত, আজকে এই বিষয় নিয়ে কথা বলবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক, ইসলামিক স্কলার শেখ মোহাম্মদ ওসমান গনি, সহকারী অধ্যাপক, আহসানিয়া ইনস্টিটিউট, ঢাকা। সাথে আছে আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা যে বিষয়টি শুনবো, যে ইসলামের শিক্ষা সার্বজনীন, ইসলাম সার্বজনীন ধর্ম, সকলের কথাই বলে। আপনি দেখেছেন, আমরাও দেখেছি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, চরিত্র, মাধুরী, কথাবার্তা অনেকে শুনে দেখে ইসলামের সুন্দর ছায়াতলে কিন্তু চলে এসেছে এবং অধিকাংশই কিন্তু রাসূলের কথা শুনে আচার ব্যবহারে মুগ্ধ হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখান থেকে যে বিষয়টি আমরা শিক্ষা পাই যে অমুসলিমদের সাথে মুসলমানদের সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার হতে হবে। তবে কোরআন কারিমের মধ্যে বলা হয়েছে যে অন্তরঙ্গ বন্ধু তাদেরকে আবার বানানো যাবে না। তো আপনার কাছে এই সম্পর্কে আমরা বিস্তারিত শুনব। ধন্যবাদ সুপ্রিয় উপস্থাপক, সম্মানীয় দর্শক শ্রোতা। মহান আল্লাহ রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন খেলাফতের দায়িত্ব দিয়ে, এবং মুসলিম জাতির উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা হলে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ উম্মত। তোমাদের পাঠানো হয়েছে, তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে মানুষের কল্যাণের জন্য। তো মানুষ মানে হলো দুনিয়ার সকল মানুষ, আদম সন্তান। কোরআনে কারিমে বারবার আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম, অর্থাৎ হে আদম সন্তান। আমাদের সকল মানুষের আদি পিতা, আদি মাতা বাবা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম। তো সেই সূত্রে সকল মানুষ ভাই ভাই, রক্তের সম্পর্ক, এবং মানুষের কল্যাণ করা হলো মুসলিম জাতির দায়িত্ব এবং কর্তব্য। এবং এই উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিন বহু নবী রসুল পাঠিয়েছেন। প্রথম নবী বাবা আদম আলাইহিস সালাম, সর্বশেষ নবী রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং ওনার শান, আপনি যেটা বলেছেন যে ওনার আদর্শ, আচরণ, আচার ব্যবহার দেখে মানুষ ইসলামে এসেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে মহান চরিত্রের উৎকর্ষের পরম শীর্ষে অধিষ্ঠিত করা হয়েছে। সুবহানাল্লাহ। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, যে আমি প্রেরিত হয়েছি, আমাকে পাঠানো হয়েছে মানুষের চরিত্র মাধুর্যের সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠত্ব বা পূর্ণতা দানের জন্য। হযরত শেখ সাদি রহমতুল্লাহ বলেছেন, যেটি আমরা সকলেই জানি, বালাগাল উলা বি কামালিহি, কাশাফাত দুজা বি জামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। পূর্ণতায় যিনি ঊর্ধ্বে সবার, যার নূরের ঝলকে কেটেছে আধার, সব কিছুই সুন্দর তার, দুরূদ তাকেও তার পরিবার। তাহলে নবীজির যে সুন্দর চরিত্র মাধুর্য, এটি হলো উম্মতের জন্য আদর্শ। আমরা দেখি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অমুসলিমদের সাথে যে মিটিং করতেন, যখন তিনি মক্কায় ছিলেন, কুরাইশদের সাথে বারবার তিনি মিটিং করেছেন। তিনি এত গ্রহণযোগ্য ছিলেন সকলের কাছে, অমুসলিমদের কাছে, মুশরিকদের কাছে, কাফিরদের কাছে, যে যখন ওনার বয়স প্রায় 35-এর মতো, তখন কাবাঘর পুনর্নির্মাণ বা সংস্কার করা হলো। তখন হাজার আসওয়াদ পুনঃস্থাপনের জন্য যে বিরোধ তৈরি হলো, যে এই সৌভাগ্যময়, বরকতময়, সম্মানিত কাজটি কে সম্পাদন করবে, কোন গোত্র করবে, তখন এর ফয়সালার ভার বা দায়িত্ব আসলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে।
এবং তিনি সেটি সমাধান করলেন। মানে তিনি তখনও সকলের কাছে গ্রহণযোগ্য, এবং সেই কালের কাফির মুশরিক, সেই আরবের জাহিলিয়া যুগের লোকেরা অন্ধকার যুগে ওনাকে আল আমিন উপাধি দিয়েছিল। ওনার আচার ব্যবহার এত ভালো ছিল, এবং তিনি মানবতার কল্যাণে, সেই অমুসলিম তখনও কালিমার দাওয়াতও তিনি শুরু করেন নাই, তখন তিনি হেলফুল ফুজুল প্রতিষ্ঠা করেছিলেন সেই আরবদের কল্যাণে, মানবতার কল্যাণে, কুরাইশদের কল্যাণে। মানে সকল মানুষের কল্যাণ করা হলো ইসলামের আদর্শ। সুতরাং সকল মানুষের সাথে সুন্দর ব্যবহার, আচরণ, ভালো ব্যবহার তিনি করবেন। আমরা দেখি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারাতে একটি মজলিসে বসা ছিলেন। তো পাশ দিয়ে একটি জানাজার লাশ বহন করে যাচ্ছিল। তো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু সম্মানের জন্য একটু দাঁড়ালেন। তখন সাহাবে একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে তো ইহুদি, মানে ইহুদির লাশ জানাজা যাচ্ছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে তো মানুষ, মানে সে ইহুদি হোক, যেই কোনো ধর্মের হোক, তার ধর্ম বিশ্বাস ভুল ব্যাঠিক হতে পারে, কিন্তু সে তো মানুষ, মানুষের যে সম্মান। আমরা দেখি সাহাবা ইকরাম এর সময়ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সে আদর্শ প্রতিপালিত হয়েছে। সাহাবাদের মধ্যে কঠোরতম, কঠিনতম যিনি লৌহ মানব খ্যাত হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একবার একটি বকরি জবাই করলেন। তো বকরি জবাই করে তিনি বিভিন্ন বাসাতে, বাড়িতে গোশত পাঠাচ্ছেন। তিনি গোশতের একটি অংশ ওনার খাদেমকে বললেন, ওই পাশের বাড়িতে দিয়ে আসো। তো খাদেম প্রথমে বুঝতে পারে নাই। খাদেম বলল, কোন বাড়ি? বললেন যে ওই বাড়ি। বললেন, খাদেম বললেন, সেই বাড়ি তো ইহুদির বাড়ি। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো জানি সেটি ইহুদির বাড়ি, তো ইহুদির বাড়িতে আমি গোশত পাঠাতে সে তো পড়শি, ইহুদি হোক অমুসলিম হোক, আমার আপনার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহারে দর্শক মণ্ডলী অমুসলিম মুসলমান হবে, এটাও কিন্তু একটা দাওয়াতের অংশ। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, এটা একটা দাওয়াতের অংশ। তবে যে বিষয়টি সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হলো আমার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার সকল কিছু থাকবে, কিন্তু আমারটাকে রক্ষা করে, আমারটাকে বিলিয়ে দিয়ে নয়। ধর্মীয়ভাবে আমার জন্য ইসলাম যা নির্বাচন করেছেন সেটাকে আমাকে সর্বোচ্চ রাখতে হবে। পবিত্র কোরআন হাকিমে আবার এই কথা পরিষ্কার ভাষা বলে দিয়েছেন, আদাত তাখিজু আউলিয়া এ ধরনের বলেছেন যে মানে যারা অমুসলিম, যারা মুশরিক, যারা শিরিকে লিপ্ত, এদের সাথে মুসলিম রাষ্ট্রে যখন তারা থাকবে তখন তারা সকল নিরাপত্তা, সকল কিছু পাবে, সকল কিছু ভোগ করবে, তারা সকল কিছু তারা মালিক হবে। বাট মুসলমানের অন্তরঙ্গ বন্ধু কিন্তু একজন মুসলিম হবে, পবিত্র কোরআন কারিমের মধ্যে পরিষ্কার বলে দিয়েছে। তাই আমার অন্তরের সম্পর্ক আল হব্বু ফিল্লাহ আল বুগযু ফিল্লাহ, এই হাদিসের উপরে আমাকে আমল করতে হবে। একজনের সাথে মহাব্বত আমার কেন হবে? সেটা হল আল্লাহ পাকের ইজ্জতকে, যিনি আল্লাহ পাকের হুকুম মানেন আমি তাকে মহাব্বত করব। যিনি আল্লাহ পাকের সাথে শরীক করেন তার সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার হবে দাওয়াতের নিয়তে, বাট আমার অন্তরঙ্গ বন্ধু কিন্তু মুসলিম হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে দাওয়াতের যে পদ্ধতি, যে হেকমা অবলম্বন করার কথা বলা হয়েছে অত্যন্ত চমৎকার, এগুলো হেকমার অন্তর্ভুক্ত। সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, চরিত্র মাধুরী দিয়েই অমুসলিমদের মন জয় করে তাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে নিয়ে আসা। এজন্য সকল ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু আমাদের সামনে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আলোচ্য বিষয়কে বোঝার, হৃদয়ঙ্গম করার তৌফিক দান করেন। এবং আলোচ্য বিষয় নিয়ে দর্শক মণ্ডলী আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অথবা ইসলামের কোনো মাসলা জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আপনি প্রশ্ন করুন। চট্টগ্রাম, আমি হুজুর ইয়াসমিন বলতেছি চট্টগ্রাম থেকে। হুজুর আচ্ছা হুজুর, ওই মেহেন্দি যে অনেকে ফায়ে দেয়, মেহেন্দি কি ফায়ে দেওয়া উচিত, দেওয়া যায়? মেহেদি, জি আমরা বুঝতে পেরেছি, চমৎকার সুন্দর একটি প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি। ধন্যবাদ। মেহেদি এটি নারীদের ব্যবহারের বা সৌন্দর্য বর্ধনের জন্য একটি উপকরণ, এবং পুরুষের ক্ষেত্রে দাড়িতে এবং চুলে যদি দাড়ি চুল সাদা হয়ে যায় তাহলে এই মেহেদি লাগানো যাবে, বরং এটি সুন্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বলেছেন যে তার বাবা ছিলেন বৃদ্ধ, তো ওনার এই দাড়ি সাদা হয়ে গেছে, সেখানে মেহেদি লাগাতে তিনি নির্দেশ দিয়েছেন। তো এটি হাতে লাগানো যায়, চুলে লাগানো যায়,
এবং পায়ে লাগানোটা নিষেধ নয়। অনেকে মনে করে এটি একটি সুন্নাহ জিনিস, যেটি পবিত্র দাড়িতে লাগানো হবে, সেটি পায়ে কিভাবে লাগাবো, এটি তার মনের একটা অনুভূতি বা আবেগ, তবে নিষিদ্ধ নয়। নিষিদ্ধ নয়, আদবের খেলাফ বেশি থেকে বেশি আমরা বলতে পারি, যেহেতু সুন্নাহ হিসাবে ব্যবহার হয়েছে, এটা নাজায়েজ নয়, বাট অবশ্যই খেলাফে আওলা বলা হয়, উত্তমের বিপরীত। ধন্যবাদ। তবে এখানে প্রাসঙ্গিক একটা মাসআলা যদি আমরা আলোচনা করি, যে অনেকেই পায়ে নূপুর ব্যবহার করে অথবা হাতের আঙ্গুলে নূপুর ব্যবহার করে, এত কেমিক্যাল যুক্ত যে এগুলোতে দেখা যাচ্ছে নীল পলিশের কথা নীল বলছেন, নীল পলিশ, এগুলো তো ব্যবহার করা ঠিক না। নেল পলিশের বিষয়টা হলো, নেল পলিশ বা নখ পালিশ ব্যবহার করলে এটি আলাদা একটা প্রলেপ, একটা পরত এখানে পড়ে, এতে অজু এবং গোসল শুদ্ধ হবে না। তো অজু গোসল যেহেতু শুদ্ধ হবে না, অজু গোসল ছাড়া তো নামাজ হবে না, কোরআন শরীফ ধরা যাবে না। তো আমাদের দৈনিক 5 বারই তো অজু করতে হচ্ছে, নামাজ পড়তে হচ্ছে, সুতরাং নেল পলিশ লাগানো থাকা অবস্থায় অজু গোসল শুদ্ধ হবে না, এই জন্য এটি লাগানো ঠিক না। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি দর্শক, টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। পরবর্তী দর্শক, আসসালামু আলাইকুম। জি দর্শক, শুনতে পেয়েছেন? পরিচয় বলে প্রশ্ন করুন। হ্যালো, জি প্রশ্ন করুন। আচ্ছা বলতেছি, ওই যে কোরআন শরীফের, জি কোরআন শরীফের বলুন। কোরআন শরীফের যে ইয়াগুলো আছে, এই ওই মনে করেন যে সেজদা 30 পারা যে 2 সেজদা আছে, সেই সেজদায় নাকি ওই একটা পড়া লাগবে না। আর একটা কথা, যে আমি ওই দাঁড়িয়ে থাকি ওই করা যাবে কিনা, ওই দেখি। বুঝতে পেরেছেন? প্রথমটা বুঝে গেছে। জি, প্রথম প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। কোরআনে কারিমে যে সিজদার আয়াত রয়েছে, কোরআনে কারিমে হানাফি মাযহাব মতো 14টি সিজদার আয়াত, অন্য মাযহাবের সংখ্যায় বেশি কম আছে। এই আয়াতগুলোতে আল্লাহ পাকের মাহাত্ম্য বর্ণনা হয়েছে এবং বলা হয়েছে যে তোমরা সিজদা করো, বা মুমিনরা সিজদা করে থাকে, কাফির সিজদা করে না। তো ওই জায়গাগুলোতে সিজদা আদায় করা ওয়াজিব, এবং এই 30তম পারায় যে সিজদার আয়াতটি আছে সেটিও তেলাওয়াত করলে বা তেলাওয়াত শুনলে সিজদা আদায় করা ওয়াজিব। চমৎকার। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি প্রশ্ন করুন। টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। জি হুজুর, আমার দুইটা প্রশ্ন। আমি ব্রাহ্মণ থেকে যদি কক্সবাজার যাব, সেই অবস্থায় যদি আমার যদি নামাজটা আমি ট্রেনে আদায় করতে না পারি, তখন আমি যদি কক্সবাজার যাই, তখন যদি আমার নামাজটা কসর হবে, তখন আমি কি খাজা আদায় করবো? কিভাবে হুজুর খাজা আদায় নিয়ম আমাকে বলে দিবেন। আর ফেরার পথে যে হুজুর আমার নামাজটা খাজা হবে, আমি যদি ট্রেনে না করতে পারি, বাসায় আসে কি আমি কসর নামাজের নিয়ম করে বাসায় পড়বো নাকি? বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমি ফেরার পথে রাস্তায় যদি আমি নামাজটা আদায় করতে না পারি, কখন নামাজটা বাসায় এসে কি আমি? ধন্যবাদ। জি জি আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। বুঝতে পেরেছি প্রশ্নটা। জি, সফর অবস্থায় যদি সাধারণত 48 মাইল বা 70 কিলোমিটার দূরে যাওয়ার জন্য ঘর থেকে বের হলে বা এলাকা থেকে বের হলে পথে মুসাফির হিসেবে গণ্য হবেন, এবং যেখানে যাবেন সেখানে যদি 15 দিনের কম থাকার ইচ্ছা হয়, নিয়াত থাকে, তাহলে ওই সময়টুকুও মুসাফির থাকবেন। এই সফর অবস্থায় ফরজ নামাজ যেগুলো 4 রাকাত, সেগুলো 2 রাকাত আদায় করা বিধেয়, এটাকে কসর বলা হয়। এবং এই সফরের মধ্যে যদি কারো নামাজ কাজা হয়ে যায় বা পড়তে না পারেন, সেটি তিনি সফর অবস্থায় যদি আবার আদায় করেন, তখনও কসর আদায় করবেন। আবার যদি পরবর্তীতে বাসাতে বাড়িতে ফেরার পরে আদায় করেন, তখনও কসর আদায় করতে হবে। অর্থাৎ আপনার দেখার বিষয় হলো নামাজটা কোন জায়গাতে আপনার ছুটে গিয়েছে। যদি সফরে ছুটে, সেটাকে সফরে কাজা করুন, বাড়িতে করুন, আপনাকে কসরে আদায় করতে হবে। আর
বাড়ির কোনো নামাজ ছুটে গিয়েছে, সেটাকে যদি আপনি সফরে গিয়ে আদায় করতে চান তো সেখানেও কিন্তু বাড়িরটাই আদায় করতে হবে। যে জায়গায় ছুটেছে, যখন ছুটে গিয়েছে ওই সময়ের হিসাব আপনাকে করতে হবে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ধন্যবাদ। সংসারের ঝামেলা নিয়ে আমার স্ত্রী নামাজের ভিতরে আমাকে কি গালাগালি করতে পারে? আমি মুনাজাত করছি, মুনাজাতের ভিতরে আমাকে কি গালাগালি বলতে পারে? না, নিঃসন্দেহে পারে না। ধন্যবাদ আপনাকে। আপনি শুনতে থাকুন, আপনার কথাগুলো মনের দুঃখ থেকে আপনি কথা বলছেন, বুঝতে পেরেছেন বিষয়টা। জি, আসলে এই দাম্পত্য সম্পর্ক এটি কিন্তু একটা পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের সম্পদ, সন্তান, পরিবার, এই জগৎটা একটা পরীক্ষা। এবং আল্লাহ তাআলা আরও বলেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যে আমি দেখব, পরীক্ষা নেব কাদের আচরণ সুন্দর, আমল সুন্দর। আজকে যে আমরা আলোচনা করেছি যে সুন্দর আচরণ, অমুসলিমদের সাথে সুন্দর আচরণ, মুসলিমদের সাথে আরও বেশি সুন্দর আচরণ, পরিবারের সদস্যদের সাথে আরও বেশি সুন্দর আচরণ, স্ত্রী, সন্তান, ভাই বোন, পিতামাতার সাথে তো ভালোবাসা, মহব্বতের আচরণ। এখন কেউ যদি একটু কম বুঝ থাকেন, কেউ যদি বেশি কথা বলার বা এরকম ঝগড়া বিবাদ করার অভ্যস্ত হন, তাহলে অন্যদের দায়িত্ব হলো ধৈর্যের সাথে সেগুলো মোকাবেলা করা, উত্তম আচরণ দিয়ে সেগুলোকে মোকাবেলা করা। এবং হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয় যে তিনি যখন ঘরে নামাজে দাঁড়াতেন, নফল নামাজ পড়তেন, ফরজ নামাজ অবশ্যই জামাতের সাথে মসজিদে পড়তে হবে যদি ওজর না থাকে পুরুষদের। তো ঘরে তিনি যখন নফল নামাজ পড়তেন, তিনি অন্যদেরকে বলতেন যে তোমরা ঘরে হইচই করো, আমি দেখি আমার মনোযোগ কি নামাজে থাকে না তোমাদের ওইসব কথার দিকে আকৃষ্ট হয়। তো প্রথমত নামাজে যখন দাঁড়াবো তখন আমি নামাজে মনোনিবেশ করব এত গভীরভাবে যে কে কি বললো আমার শোনার মনোযোগ দেওয়ার প্রয়োজন নেই। আর অন্যান্য যারা আছেন, কেউ যদি আবাদতে মশগুল থাকেন তখন তার আবাদতে যেন বিঘ্ন না হয় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি চমৎকার বলেছেন, আপনি মুনাজাত করছেন আর আপনাকে বকাঝকা করছে, নিশ্চয় ঠিক করেনি। তবে বকাঝকার বকাঝকা দিয়া সমাধান হয় না, সমাধান করতে হয় সুন্দর আচরণ দিয়ে, যেটা মুহতারামে বিষয়টির দিকে ইঙ্গিত করেছেন যে আপনি মুনাজাত করেছেন আর আপনাকে বকাঝকা করছে, নিঃসন্দেহে কাজটি অত্যন্ত অসুন্দর একটি কাজ করেছেন। নামাজের পরে বুঝিয়ে দিবেন যে তোমার কিছু বলার দরকার হয়তো তুমি মুনাজাতের পরে বলতে, মুনাজাতের মধ্যে কেন বলেছ। তবে এগুলোকে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার, আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু সমাধান করতে হয়। এভাবে অনিয়ারে এসে এভাবে টিভি মানুষকে শুনে এই ধরনের প্রশ্ন আসলে করা উচিত নয়। ফার্সি ভাষায় একটা প্রবাদ আছে, দুরুগে সুমাহাম শিরিনাজ, যে তুমি যদি উল্টাপাল্টা কথা বলো সেটাও মিষ্টি লাগে। এখন কেউ যদি হয়তো স্ত্রী খুব বদমেজাজি হয়ে থাকেন, তাকে একটু ভালোবাসা দিয়ে যে তুমি রাগ করলেও ভালো লাগে, তোমার ঝগড়াটাও খুবই মিষ্ট, এই টাইপের কথা বলে তাকে কনভিন্স করতে হবে। তেরি উল্টি বিসি দিয়ে অত্যন্ত সুন্দর। আসলে দাম্পত্য জীবনটি অত্যন্ত আমার শায়েখে বলেছেন যে পরীক্ষার একটি জীবন। এখানে কিন্তু নিজেকে গড়ার, নিজেকে ধৈর্যশীল বানানোর অনেক কিছু কিন্তু এখানে আছে। পরের দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক শুনতে পেয়েছেন, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার হচ্ছে ছেলে পরীক্ষা দিতে, তো আমি মনে করেছিলাম যে রাখবো, কি করবো আমার ছেলে? জি, দোয়া করতে হবে। ধন্যবাদ। ছেলে পরীক্ষার্থী, সম্ভবত দোয়া বা উনি কি করতে পারেন? হ্যাঁ, দোয়া, এবং তিনি যে কোনো নেক আমল, দোয়া কালাম, নফল নামাজ এগুলো পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, আরও যত নফল ইবাদত আছে সেগুলো করবেন। আর ছেলে যেন সুশৃঙ্খল বা সময়সূচি মেনে লেখাপড়া করে সেদিকেও মনোযোগ দিতে হবে, এবং এই নামাজ যেন 5 ওয়াক্ত পড়ে, তাহলে তার ফলাফল ইনশাআল্লাহ ভালো হবে। এবং রুটিন মাফিক কথায় আমরা সুন্দর চমৎকার শেখ আপনি বলেছেন, অর্থাৎ পড়াশোনার সাথে সাথে আল্লাহ পাকের হুকুম পালন তো 1 নম্বরে, এর সাথে সাথে পড়াশোনা চালিয়ে যেতে হবে। পড়াশোনা করবে না আর আপনি শুধু তার জন্য ভালোটাই কামনা করবেন, তাহলে কিন্তু ভালো ফলাফল আসবে না। এজন্য আল্লাহ পাকের হুকুম পালন করতে হবে,
এরপরে লেখাপড়া করতে হবে, চেষ্টা করতে হবে, এরপরে দোয়া করতে হবে। সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমাদের পক্ষ থেকে চেষ্টা, আল্লাহ তাআলা সেই চেষ্টাটাকে পূরণ করবেন। ধন্যবাদ শায়েখ আপনাকে, দর্শক মণ্ডলী আপনাদের সকলকেও ধন্যবাদ জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে কথা বলার মতো তৌফিক দিয়েছেন, সুস্থতা দান করেছেন, যিনি আমাদেরকে নেক হায়াত দান করেছেন, ইসলাম আমরার মতো এত সুন্দর চমৎকার একটি অনুষ্ঠানের সাথে যুক্ত রাখার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, যুক্ত থাকার তৌফিক দিয়েছেন। শুকরিয়া আদায় করছি। রাব্বিল লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইনশাআল্লাহ আগামী দিন দেখা হচ্ছে নিউজটোনের পর্দায় বিকেল 3টা 30 মিনিটে আশাবাদ ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দুরুদ ইস্তিগফার পড়ি। اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله والصلاة والسلام على رسول الله. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات. رب ارحمهما كما ربياني صغيرا. পরওয়ারদিগার রব্বুল আলামিন, ইয়া আল্লাহ, আমরা ইসলামের সুন্দর আচরণ, আচার ব্যবহার সম্পর্কে আলোচনা করেছি, শুনেছি, আমাদের বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। হে আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মতো জীবন যাপনের তৌফিক দান করেন। হে আল্লাহ, আপনার হুকুম মতো চলার তৌফিক দান করেন। হে আল্লাহ, আমাদের জীবনে সকল ভুল ত্রুটি গুনাহ খাতাগুলো মাফ করে দেন। হে আল্লাহ, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, মুরব্বিয়ান, আত্মীয় স্বজন, স্ত্রী সন্তান, ভাই বেরাদার সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ, নবীর উম্মত সকল মোমেন মোমেনাতকে মাফ করে দেন। কবরবাসী সকল মোমেন মুর্দেগানকে জান্নাতবাসী করে দেন। ইয়া আল্লাহ, সারা দুনিয়ার সকল মানুষকে হেদায়েত দিয়ে দেন। মুসলমানদের ঈমানকে মজবুত করে দেন, আমাদের আমলকে সুন্দর করে দেন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছে আপনি শেফা দান করেন। ইয়া আল্লাহ, বাংলাদেশের উপরে খাস রহমত বরকত নাজিল করেন। প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে হেফাজত করেন, মানব সৃষ্ট দুর্যোগ থেকে দেশকে হেফাজত করেন। ইয়া আল্লাহ, দর্শক শ্রোতা যারা আমাদের সাথে শামিল হয়েছেন সকলকে মাফ করে দেন এবং সকলের মনের সকল নেক মনোবাঞ্ছাগুলো পূর্ণ করে দেন। ইয়া আল্লাহ, বসুন্ধরা গ্রুপের দায়িত্বশীল যারা আছে সকলকে আপনি কবুল ও মঞ্জুর করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। آمين برحمتك يا أرحم الراحمين.